দাফনের পর ফিরে এলো আত্মা। এলাকার লোকজন সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে। এই ঘটনা কুমিল্লাতে ঘটেছে। একজন নারীকে তারা মৃত মনে করে দাফন করে দিয়েছে। তার নাম হচ্ছে রোকসানা। তাকে দাফন করে দেওয়ার ৮ দিন পরে, ১ সপ্তাহ পরে সে বাসায় হাজির। সকলে তাকে দেখছে, কেউ তার গায়ে টাচ করে দেখছে, কেউ চুল ধরে দেখছে যে আসলেই এটা সত্যিকারের মানুষ নাকি কোনো আত্মা হয়ে সে আবার দুনিয়ার বুকে ফিরে এসেছে। এখন আত্মা মৃত্যুবরণ করার পরে মানুষের আত্মা এই দুনিয়াতে আবার আসে কিনা এই বিষয়ে আমরা জানবো। এবং এই যে বিষয়টা ঘটেছে কুমিল্লাতে, একজন নারী, তাকে সে মানসিক রোগী, সে যখন ঘর থেকে বের হয়ে গিয়েছে তখন ওই এলাকা ফেনীতেই একজন লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার চেহারাও নাকি হুবহু তার মতো দেখতে। তারা সকলে ওই রোকসানা মনে করে দাফন করে দিয়েছে। ৮ দিন পরে সে নাকি ঢাকায় গিয়েছিল, ঢাকা থেকে আবার সে বাড়িতে ফিরেছে। এখন সকলে আতঙ্কিত হয়ে পড়েছে, আসলে আমরা তাহলে দাফন করলাম কাকে। এবং তার ব্যাপারে 40 খাওয়ানো হয়ে গেছে এবং সকলকে তার জন্য মিলাদ করে দোয়া করার আয়োজন করেছে। আবার তাকে যখন ফিরে পেয়েছে তখন সকলে আতঙ্কিত হয়ে পড়েছে। এখন সে যেহেতু মানসিক রোগী ছিল, অন্য আরেকজনকে রোকসানা মনে করে তারা দাফন করেছিল। এখন মূল কথা হচ্ছে এই যে মানুষের আত্মা দুনিয়াতে আসে, অনেকে বলে যে প্রতি বৃহস্পতিবার রাতে যারা দুনিয়া থেকে বিদায় নেয় তাদের আত্মা চলে আসে, তাদের রূহ চলে আসে। শুধু তাই না, তারা বলে 40 দিন পরে তাদের রূহগুলো, তাদের আত্মাগুলো দেখা যাচ্ছে মানুষের ঘরে আসে। এগুলো অনেক সময় শয়তান মানুষের রূপ ধারণ করে মানুষকে ভয় দেখাতে পারে। তবে আত্মা যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার এই রূহটা আলমে বরজাখে চলে যায়। সে তার দেহটা যেখানেই থাকুক না কেন, যদি মাটিতে দাফন করা হয় অথবা মাছে খেয়ে ফেলে, কুমিরে খেয়ে ফেলে, যেখানেই তার দেহ থাকুক না কেন, তার যে রূহটা আছে সেটা আলমে বরজাখে চলে যায়। অর্থাৎ সে যদি ভালো কাজ করে তাহলে তার যে রূহটা আছে সে ভালো জায়গায় থাকবে, আর যদি খারাপ কাজ করে তাহলে তার যেখানে থাকবে সেখানটা জাহান্নামে টুকরা হয়ে যাবে। এই জন্য অবশ্যই আলমে বরজাখ থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। এটা যারা বলে এটা কুসংস্কার, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। ইসলাম এটাকে সাপোর্ট করে না। এজন্য আত্মা আবার ফিরে চলে আসে ইন্তেকালের পরে, এগুলো ভুল ধারণা। এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবং এরকম অনেক সময় আতঙ্কিত ঘটনা ঘটে, এর দ্বারা অনেকে ভয় পেয়ে যায়। আপনি ভয় পাবেন না। যখনই ভয় পাবেন আয়াতুল কুরসির আমল করবেন, তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পরে বুকে ফু দিবেন, হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল ভয় থেকে হেফাজত করবেন, সকল দুষ্ট জিন থেকে, মানুষ শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে।